আপনি ডাকসু নির্বাচনে দেখেছেন কি পরিমাণ অনিয়ম এবং কারচুপি এবং বিশৃঙ্খলার মধ্যে দিয়েই কিন্তু হয়েছে। কিন্তু ছাত্রদল কিন্তু কোনো শৃঙ্খলাকে বা এই অনিয়মকে ছাত্রদল কিন্তু এটাকে আন্দোলন করতে পারতো, এটা নিয়ে অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা করে না। এই জন্য যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, এই নির্বাচনকে সামনে রেখে তারা বিএনপি চাচ্ছে না বা ছাত্রদল চাচ্ছে না এই ডাকসুকে নিয়ে আরেকটি ষড়যন্ত্র হোক এবং এটাকে পুঁজি করে কিছু দুষ্কৃতিকারীরা যেন নির্বাচনটাকে না পিছাইতে পারে। সেই জন্য এই ছাত্রদল বা অন্যান্যরা এই ব্যাপারে কোনো কথা বলে নাই। কিন্তু নির্লজ্জভাবে, লজ্জাহীনভাবে ডাকসু নির্বাচন যেভাবে করেছে, এই নির্বাচন অতীত শেখ হাসিনাকে হার মানিয়েছে। শেখ হাসিনার ষড়যন্ত্র হার মেনেছে এই ডাকসু নির্বাচনে। এমনভাবে নির্বাচনটি করেছে, কলঙ্কজনকভাবে, নির্লজ্জভাবে, কারচুপির মধ্য দিয়ে এই নির্বাচনটা আমরা মনে করি এই নির্বাচনের মধ্যে দিয়েই যে সব কিছু বিজয় হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। অতএব আপনারা দেখবেন ইতিমধ্যে আবার আমরা দেখছি আপনার পিয়ার নিয়ে যেই কর্মসূচি দিচ্ছে, পিয়ার নিয়ে আন্দোলন করছে। আর ভাই পিয়ার কি এদেশের মানুষ কি বুঝে? আপনি পিয়ারটা হলো ইন্ডিয়ার একটা নকশা। আপনি দেখছেন নেপালে পিয়ার নিয়ে প্রায় 17 বার আপনার চেঞ্জ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, কয়েকদিন পর চেঞ্জ করতেছে। পিয়ার তো একটা কোনো সুস্থ ব্যবস্থার ধারা না, গণতান্ত্রিক প্রক্রিয়া না। আমি আমার ভোট দিব, আমি যাকে ভোট দেবো সে কে নির্বাচিত হচ্ছে কে আমি সেটা বলতে পারবো না। তাহলে এটা কিসের পিয়ার? এই পিয়ার দিয়ে নির্বাচন, পিয়ার টিয়ার দেশের মানুষ বুঝে না। আমি মনে করি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় নির্বাচনকে পিছানোর জন্য এই ষড়যন্ত্র মানুষ রুখে দাঁড়াবে। অতীতেও রুখে দাঁড়িয়েছিল, বর্তমানেও দাঁড়াবে, ভবিষ্যতেও দাঁড়াবে। এবং যারা পিয়ার নিয়ে এই ষড়যন্ত্র করছে তাদেরকে অবিলম্বে বলবো এই আন্দোলন থেকে সরে আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের পক্ষে আসুন, জনগণের পক্ষে আসুন এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে তারাই ক্ষমতায় যাবে। ডাকসু নির্বাচন শেখ হাসিনার থেকেও খারাপ হয়েছে। অতীতে শেখ হাসিনার অধীনে ডাকসু নির্বাচন হয়েছে, বিভিন্নর কিন্তু বিধি হয়েছে। কিন্তু এইবার যে নির্বাচনটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি জামাতে এবং তাদের যে নকশা, নির্লজ্জভাবে একজন শিক্ষক, তারা কিভাবে একজন মহিলা শিক্ষিকাকে দেখলাম কিভাবে নির্লজ্জভাবে একটি দলের পক্ষপাতিত্ব করেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি মনে করি এই ডাকসু নির্বাচন এখানে মেধাবীদের স্থান, সেই মেধা বিকাশের জায়গাটাকে নষ্ট না করার উদাত্ত আহ্বান রাখে। এবং এই যে পিয়ার, এই পিয়ারের যে নির্বাচন নিয়ে যে পিয়ার নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনি দেখেন বিএনপি এবং জামাতের যত দূরত্ব হবে ততই স্বৈরাচার শেখ হাসিনার আবির্ভাব ঘটবে। ওই ইন্ডিয়া থেকে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আপনি দেখেন ইতিমধ্যেই বাংলাদেশের অনেক জায়গায় জামাতের লোকরা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া নিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই বিভিন্ন গ্রামগঞ্জে দেখবেন আপনি অনেক আওয়ামী লীগের লোক এখন জামাত করার চেষ্টা করছে। কিন্তু দেখেন বিএনপিতে কোনো নেতাকর্মী যদি কারোর সাথে একটা ছবি পায় আওয়ামী লীগের নেতাদের সাথে, সে তাকে সাথে সাথে বহিষ্কার করছে। জননেতা তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি যেভাবে তার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার জন্য যে চেষ্টা করছেন, সেই চেষ্টাটার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করতে হবে। এবং বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি আগামী দিনে নির্বাচনের মধ্যে তারেক রহমানকে ক্ষমতায় প্রধানমন্ত্রী করবে।